হাই এভরিওয়ান, আজকের ব্লগটা শুরু করলাম। বেরিয়ে পড়েছি, কিন্তু কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ব্লগটাই দেখতে হবে। চলে এলাম সূর্য সেন পার্কে। এই পার্কটি মূলত 3টি ভাগে বিভক্ত। প্রথম অংশে ঢুকতেই চোখে পড়ল সুন্দর ছাটা গাছপালা, কোনোটা ছোট ঘরের মতো, কোনোটা আবার গোলাকৃতি। চারিদিকে বসার জন্য অনেক চেয়ার ছিল, অনেকে বসে গল্পে মশগুল। দ্বিতীয় অংশে মাঝখানে ছিল হনুমানজির একটি মূর্তি। এক পাশে বসার জায়গা আর অন্য পাশে বাচ্চাদের জন্য নানা রাইড, দোলনা, গোল গোল ঘোড়ার রাইড আর স্লাইড। দ্বিতীয় ও তৃতীয় অংশের মাঝখানে ছিল অনেক মহান ব্যক্তিত্বের মূর্তি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, রায় সাহেব ঠাকুর, পঞ্চানন বর্মা, শ্রী অরবিন্দ, রাজা রামমোহন রায়, হেনরি লুই ভিভেন্ডিরোজিও, অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যা পার্কটিকে আরও সমৃদ্ধ করেছে। তৃতীয় অংশে ছিল দোলনা আর খোলা সবুজ ঘাসের মাঠ। আমার মেয়ে আর ওর দিদি দোলনায় দুলছিল। কেউ আবার ঘাসের ওপর বসে গল্প করছিল। পাশে ছিল একটি সুন্দর জলাশয়, যেখানে বোটে ঘোরার ব্যবস্থাও ছিল। বাচ্চারা বিভিন্ন রাইডে মেতে উঠেছিল। চারিদিকে ছিল রঙিন ফুলের সমারোহ। আর ছিল একটি ছোট টয় ট্রেন, যার নাম দুরন্তিকা। বাচ্চারা চিপস আর পপকর্ন খাচ্ছিল আর কাকেদেরও খাওয়াচ্ছিল। আমরা বসে বসে সেই দৃশ্য উপভোগ করছিলাম। ধীরে ধীরে সন্ধ্যা নামলো। বাচ্চারা নতুন নতুন রাইড ট্রাই করছিল। আর ঠিক তখনই পার্কের ফাউন্টেনটি রঙিন আলোয় আলোকিত হয়ে উঠল। মুহূর্তটা সত্যিই দারুণ লাগছিল। এই সুন্দর অভিজ্ঞতার মধ্যেই আজকের ব্লগটি শেষ করছি। বাই বাই।